ধারণা আপনারা আমাদেরকে আরো বেশি সাপোর্ট করবেন। রাশভারী সংবাদের সব স্ক্রিপ্ট, লাইট ক্যামেরার ঝলকানি আর কর্মব্যস্ততাকে ছুটি দিয়ে একটা সন্ধ্যা হয়ে উঠল দারুণ উপভোগ্য। যাদের দেখছেন তারা সবাই দেশের স্যাটেলাইট টিভি চ্যানেল ও রেডিওর সংবাদ উপস্থাপক ও উপস্থাপিকা। দেশের স্যাটেলাইট টিভি চ্যানেল ও রেডিওর সংবাদ উপস্থাপক ও উপস্থাপিকাদের নিয়ে গড়া সংগঠন এনবিএর আয়োজনে দিনব্যাপী এই ফুটবল ফিয়েস্তার দারুণ আয়োজনে শনিবার মেতেছিল রাজধানীর ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়াম। প্রথমবারের মতো এই আয়োজনে অংশ নেয় পুরুষদের 4টি ও নারীদের 2টি দল। প্রেজেন্টার এক্সপ্রেস, ভয়েস কিংস, প্রেসিডেন্ট স্কোয়াড ও এনবিএ ওয়ারিয়র্স নামে পুরুষদের 4টি ও ব্রডকাস্ট কুইন্স ও অ্যাঙ্কর অ্যাভেঞ্জার্স নামে মাঠে খেলে নারীদের 2টি দল। প্রথমবারের মতো হওয়া এই আয়োজনে ভয়েস কিংসকে 3-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে প্রেজেন্টার্স এক্সপ্রেস। নারীদের খেলায় পেনাল্টি শুটআউটে ব্রডকাস্ট কুইন্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অ্যাঙ্কর অ্যাভেঞ্জার্স। ব্যতিক্রমী এই আয়োজনে উচ্ছ্বসিত সবাই। এনবিএ আসলে বরাবরই চেষ্টা করে নতুন কিছু করতে। আমাদের এই সংগঠনের প্রত্যাশা আমাদের অনেক, নিশ্চয়ই আমরা এমন কিছু করতে চাই যেটা সবাইকে চমকিত করবে। তো আমাদের ওই প্রত্যাশা নিয়ে আমরা এসেছি। নিউজ প্রেজেন্টাররা শুধু হট সিটেই বসে থাকে না, এবং তাদের মধ্যে শুধুমাত্র কিউ, প্যাকেজ, উপ শট এইগুলাই থাকে না। তারা যে মাঠেও খেলতে পারে দুর্দান্ত, সেটার একটা প্রমাণ এনবিএর এই আয়োজন। এবং বাংলাদেশের সকল চ্যানেলের নিউজ প্রেজেন্টাররা আজকে খেলছেন, এবং খেলার থেকে সবচেয়ে বড় কথা সবাই যে একত্রিত হয়েছে। এখানে কেউ প্রফেশনাল প্লেয়ার না, কিন্তু তারপরে আনন্দের সহিত তারা ফুটবলকে এনজয় করছে। এটা একটা চমৎকার দিক। এরকম আয়োজন নিয়মিত হোক, আর নিয়মিত সবার সাথে আমাদের দেখা হোক। আজকে এনবিএর যেই আয়োজন, এই আয়োজনটা আসলে আমাদের জন্য খুবই একটা পজিটিভ আয়োজন। কারণ হচ্ছে সবার সঙ্গে আমাদের ইন্টারাকশন হচ্ছে, সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক আমাদের এই খেলাকে কেন্দ্র করে। এবং এখানে আমরা কিন্তু কেউ কারো প্রতিপক্ষ না, সবাই এনবিএ পরিবারের। যেই জিতুক আসলে জিতটা হচ্ছে এনবিএর এবং আমাদের প্রেজেন্টারদেরই। পারস্পরিক সম্পর্কে দৃঢ়তা বৃদ্ধি ও কর্মস্পৃহা বাড়াতে খেলাধুলার এমন আয়োজন বড় ভূমিকা রাখতে পারে বলে জানায় এনবিএর কর্তারা। আমরা আসলে আমাদের যে এক্সিকিউটিভ কমিটি আছি, আমরা পুরো 2 বছরের একটা ক্যালেন্ডার আমরা রেডি করেছি। বছরের কোন সময় কোন প্রোগ্রাম হবে, আমরা সেটা কিভাবে আয়োজন করব, এ ব্যাপারে আমাদের একটা আগে থেকে পরিকল্পনা নেওয়া ছিল। তার অংশ হিসেবে আজকের এই আয়োজনটা, যারা আমরা নিউজ প্রেজেন্টার, যারা আমরা সংবাদ পরিবেশন করছি, তাদের সুস্থ বিনোদনের পাশাপাশি তাদের শারীরিকভাবে ফিটনেসের যে যুদ্ধ, সেটা থাকার দরকার আছে। আজকে এটা আসলে একটা গেট টুগেদার, এবং আপনি জানেন যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। সেটাকে টার্গেট করে আমরা আসলে আজকের খেলাটা আয়োজন করেছি। এবং আমার মনে হয় এখানে যারা অংশগ্রহণ করেছে, 6টি দল ছিল, বাট দিন শেষে এনবিএ জিতেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এমন আয়োজনের প্রশংসা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এমন আয়োজন নিয়মিত করার পরামর্শ দেন তিনি। ফুটবলের মতো একটি ক্রীড়ানুষ্ঠানকে গ্রহণ করে তারা প্রতিযোগিতায় নিজেরা লিপ্ত হচ্ছে, এটা অত্যন্ত আনন্দের, এবং এইটা আরও অন্যান্য প্রফেশনে যারা রয়েছেন তাদের সংগঠনকেও এটা উদ্দীপ্ত করবে, এটা উদ্দীপনা সৃষ্টি করবে। আগে হতো তাই, বিভিন্ন অফিস আদালতের বিভিন্ন অ্যাসোসিয়েশন তারা বছরে একবার অন্তত এই ধরনের প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হতেন। এখন ক্রমান্বয়ে আমরা দেখছি যে এটা হ্রাস পাচ্ছে, এটা কমে আসছে। এই কমে আসার কারণে জাতীয় যে আমাদের একটা শক্তি বা জাতীয় যে উদ্দীপনা, সেই জাতীয় উদ্দীপনাটা অনেকটাই কমে আসছে। আপনাদের এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমার মনে হয় সেটা পূরণ করবে, আরও অনেক প্রতিষ্ঠান সংগঠনকে উদ্দীপ্ত করবে। তারাও কমপক্ষে বছরে এক বা একাধিকবার তারা এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতার সাথে তারা লিপ্ত হবে। এছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।